আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে খুব স্বাস্থ্যকর, খুব উপকারী শরীরের জন্য একটা রেসিপি শেয়ার করছি। আমরা অনেক সময় মশলা জাতীয় সবজি, মাছ, মাংস রান্না করে খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে আমাদের এরকম করে রান্না করে খাওয়াটাও ভালো। তো রান্না করছি, কি দেখতেই পাচ্ছেন আপনারা, থাম্বনেইল আর টাইটেল দেখেই তো বুঝে যাচ্ছেন। তো আমি আমার বাগান থেকে নিয়েছি পাট শাক সিদ্ধ রান্না করব, কোনো তেল মশলা ছাড়া, শুধু একটা পেঁয়াজ, একটা রসুন আর দুটো আলু দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। দেখতেই থাকুন, সাথে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে। আমার একজন দিদির অনুরোধের এই ভিডিও, তো আমার বাগানটা আজকে এই ভিডিওতে শেয়ার করছি। এটা আমার ছোটোখাটো কিচেন গার্ডেন। তো এখানে আছে আমার মন পছন্দের সবজিগুলো, শাক সবজিগুলো যেগুলো বাজারে পাওয়া যায়নি, কারণ যেহেতু আমি আমার লোকাল এরিয়া ছেড়ে, তো আমার ট্র্যাডিশনাল খাওয়ার জিনিসগুলো এখানে আমি ওয়াটারের সাথে কিছু একটা আমি নিজে থেকে আমার নিজের টাইম দিয়ে আমি লাগাই। আপনাদের সবার কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সাথে আগে পৌঁছে যাবে। তো আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। সাবস্ক্রাইব করে পাশে থাকছেন, সাপোর্ট করছেন, তো আমি সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি এবারে আমার শাকগুলো এরকমভাবে পরিষ্কার করে হাত দিয়ে চিড়ে নিয়ে নিচ্ছি, একটা একটা করে সব কটা আমি শাক এরকমই পরিষ্কার করে কেটে কুটে রাখবো। যাদের পরিবারে ছোটো ছোটো বাচ্চা আছেন, যেমন ভাত খাওয়া এখনও শিখেনি, শেখানো হচ্ছে, তাদের জন্য খুবই উপকারী, খুবই ভালো একটা সবজি এটা, শাক। এরকম রান্না করে তরকারি দিয়ে ভাত খাওয়ালে স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর বাচ্চা খুব ভালোভাবে এটা খেয়ে নেয় এই শাক রান্না দিয়ে। আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন হয়। আর সব কটা শাক আমার পরিষ্কার করা হয়ে গেল। এর সাথে একটা আমি মিষ্টি কুমড়োর শাক সেটাও অ্যাড করেছি। এবারে আমি একটা রসুন এরকম তেঁতু করে নিচ্ছি, কোনো পেস্ট লাগবে না, এরকম তেঁতু করে নিয়ে একটা পেঁয়াজ, দুটো আলু আর লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা প্রেসার কুকারে বয়েলের জন্য দিয়ে দিচ্ছি। এটা বয়েল করব। প্রেসার কুকারে দেওয়া হয়ে গেলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 2 চামচ লবণ আর 2 গ্লাস পানি দিচ্ছি। এটা বয়েল হবে আর একটা জুল জুল থাকবে, তার জন্য 2 গ্লাস পানি দিয়ে ঢাকনা লাগিয়ে এবার চুলার আঁচটা লাগিয়ে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। এবার আমার 2টা সিটি হলে আমার আলুটা আর এই তরকারিটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি ঢাকনা খুলে দেখব, যদি সিদ্ধ হয়ে যায় তো আমি অন্য একটা পাত্রে ঢেলে দেব। অন্য একটা পাত্র আমি বসিয়ে দিয়েছি। এবারে সিদ্ধ করে রাখা আলু এগুলো আমি দিয়ে দিচ্ছি এই পাত্রতে। একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিটের মতো রান্না করে এখানে এতে দিয়ে দেব আমার পরিষ্কার করে রাখা পাট শাকটা। আপনারা এরকম সিদ্ধ শাক একদিন ট্রাই করে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো। ওই শাক এরকম রান্না করে খেলে আমাদের শরীরটা অনেক ঠান্ডা থাকে। এই সিদ্ধ শাক ভাত খেলে এটা অন্য কিছুর সাথে খেতে পারবেন না, এটা শুধু ভাতের সাথেই খেতে, গরম গরম ভাতের সাথে খেতেই ভালো।
তো এরকম নেড়ে চেড়ে দিয়ে 10 মিনিট রান্না করলে আমার শাকটা হয়ে যাবে। এই তো দেখুন আমার শাকটা এখন পুরোপুরি হয়ে আসলো। এই পর্যায়ে আসলে আমি চুলার আঁচটা অফ করে দিয়ে দেবো। এখন এরকম একটা পাতলা ঝোল রাখবো। তৈরি আমার শাক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আশা করছি সবারই ভালো লাগবে। এরকম সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ভিডিও করতে ভালো লাগে, আপনাদের ভালোবাসা পেলে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। বাই।